الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام. तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं. तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं. সকলেই পড়ি. বালাগাল উলা বিকামালিহি কশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ. আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগান আল্লাহ তাআলার গড় মসজিদে আগে আগে আসার বসার দামি কিছু কথা শোনার এবং শোনানোর তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এখন যে সময় কাটাইতেছি, যে দিনটা আমরা কাটাইতেছি, যে দিনগুলা অতিবাহিত করতেছি, এই দিন অনেক দামি দিন। সূরা ফজরের মধ্যে আল্লাহ তাআলা এই 10 রাত্রের কসম খেয়েছেন যে 10 রাত্র আমরা অতিবাহিত করতেছি। ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, 10 রাত্রের কসম। এই 10টা রাত্র হলো জিলহজ মাসের 10 রাত। মেরে ভাই দোস্ত বুজুর্গ, সেই দিন সেই রাত আমাদেরকে পাওয়ার তৌফিক আল্লাহ তাআলা করে দিয়েছেন। আমাদের সামনে একটা দামি ইবাদত, আর মাত্র কয়েকদিন, অতঃপর আমাদের সামনে একটা দামি ইবাদত হলো কুরবানির ইবাদত। কুরবানির ইবাদত এটা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছিল। হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল তারাও কুরবানি করেছিল। হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছিলেন, কিন্তু কাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই। আমাদের সমাজে অনেক মানুষ কুরবানি দিবে, কিন্তু সকলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। কারণ তাদের মালের মধ্যে, তাদের নিয়তের মধ্যে নেফাকি আছে। এই নেফাকি থাকার কারণে তাদের এই কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। তাহলে কুরবানির সূচনা পৃথিবীর শুরু লগ্ন থেকে, কথা ঠিক না বেটি? কিন্তু আমরা এখন যে নিয়ম এবং পদ্ধতির উপরে আছি, এই নিয়ম এবং পদ্ধতি
এই সিস্টেম, এই নিয়ম হজরত আদম আলাইহিস সালাম থেকে না। আমরা এখন যে পদ্ধতির উপরে আছি এটা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা এবং নিয়মের উপরে আমরা আছি। সুবহানাল্লাহ। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী যার জীবনের শুরু থেকেই পরীক্ষা আর পরীক্ষা, পরীক্ষা আর পরীক্ষা, পরীক্ষা আর পরীক্ষা। আল্লাহ তাআলার কাছে অনেক পরীক্ষা দিয়েছেন, অতঃপর আল্লাহ তাআলা তাকে পরীক্ষার মধ্যে বিজয়ী করেছেন, তাকে আল্লাহর খলিল হিসাবে ঘোষণা দিয়েছেন, আল্লাহর বন্ধু হিসাবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা সমাজে জন্মগ্রহণ করেছেন যে সমাজের মানুষ মূর্তি পূজা করে, চাঁদের পূজা করে, চন্দ্রের পূজা করে, দেব দেবীর পূজা করে। শুধু তাই নয়, সে যে গড়ে জন্মগ্রহণ করেছে তার পিতা আজর, সেও এই মূর্তি পূজা করে, চন্দ্র পূজা করে, মূর্তির ব্যবসা করে। বোঝা গেল তার জন্য দিন অনেক কঠিন। কথা ঠিক না বেঠিক? তিনি চিন্তা করতে লাগলেন, আমি যে দুনিয়াতে আসলাম তারা যা করে এইগুলো তো সঠিক না, এই মূর্তির সামনে নিজের মাথা নত করা তো সঠিক না। তাহলে আমার প্রভুকে, আমার আল্লাহকে, সূরা আনআমের মধ্যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই বিষয়গুলো তুলে ধরেছেন, তিনি কিভাবে ঈমান পেলেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন রাত্র হলো তখন আকাশের দিকে চাইলেন, দেখলেন তারকারাজি উঠেছে। তিনি মনে করলেন এটাই আমার প্রভু। অতঃপর যখন তারকারাজি অস্তিম হয়ে গিয়েছে তখন বুঝতে পারলেন এটা আমার প্রভু না। অতঃপর যখন চাঁদ উঠল, চাঁদকে দেখে মনে করলেন এটা আমার প্রভু। অতঃপর যখন তা অস্ত গেল তখন তিনি বুঝতে পারলেন এটাও আমার প্রভু হতে পারে না। অতঃপর যখন সূর্য উঠল, সূর্যকে দেখে তিনি বললেন এটা তো বড়, এটাই মনে হয় আমার প্রভু। অতঃপর যখন সূর্য আসরের পর থেকে অস্তিম যাওয়া শুরু হলো, মাগরিবের আগে সে উদাও হয়ে গেল, বুঝলো এটাও আমার প্রভু না। আল্লাহ তাআলা সেই কথাগুলাই বলেন, فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي অতঃপর فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا তিনি যখন দেখলেন তারকারাজিকে মনে করলেন এটাই আমার প্রভু। অতঃপর যখন তা অস্তিম হলো বুঝতে পারলেন এটা আমার প্রভু না। অতঃপর যখন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি যখন চাঁদ উঠল চাঁদকে মনে করলেন এটা আমার প্রভু। তখন তিনি অস্তিম হয়ে গেল, বুঝলেন এটাও আমার প্রভু হইতে পারে না। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার যখন সূর্য উঠল বললেন এটা তো বড়, আকবার, এটাই আমার প্রভু। যখন এটাও চলে গেল বুঝলেন এটা আমার প্রভু না।
সুবহানাল্লাহ পড়েন। অতঃপর তিনি বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তোমরা যারা মূর্তির পূজা করো, চাঁদের পূজা করো, চন্দ্রের পূজা করো, তারকার পূজা করো, আমি সে সমস্ত জিনিস থেকে নিজের মুখ ফিরিয়ে নিয়েছি। আমি আমার কলবকে, আমার মুখমণ্ডলকে তার দিকে ফিরিয়ে দিয়েছি। চাঁদ আমার প্রভু না, সূর্য আমার প্রভু না, এই চন্দ্র আমার প্রভু না, বরং সূর্যের যিনি মালিক তিনি আমার প্রভু, চাঁদের যিনি মালিক তিনি আমার প্রভু, সূর্য যিনি বানাইছেন তিনি আমার প্রভু। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান এবং জমিনের মালিক যিনি, তার দিকে আমি মুখমণ্ডল নিজের কলবকে দাবিত করলাম, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে পেয়ে গেলেন, সুবহানাল্লাহ। ঈমান পেয়ে গেলেন, ঈমান পেয়ে গেলেন যে ঈমানের দৌলত থাকলেই জান্নাতের আশা করা যায়। সুবহানাল্লাহ। এবার তিনি তার পিতাকে দাওয়াত দেয়। যখন দেখলেন তার পিতা মূর্তির সামনে মাথা নিচু করে মূর্তি বিক্রি করে, তখন তার পিতাকে তিনি দাওয়াত দেয়। আল্লাহ তাআলা সেই কথাগুলো কোরআনে তুলে ধরেছেন। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। তার পিতাকে বলে, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি, হে আমার পিতা, লিমা তা'বুদ, তাদের ইবাদত কেন করো, মা লা ইয়াসমাউ, যে মূর্তিগুলা শুনতে পারে না, সুবহানাল্লাহ, ওয়ালা ইউবসির, যে মূর্তিগুলা দেখতে পারে না, ওয়ালা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ, যে মূর্তিগুলা তোমার উপকার করতে পারে না, তোমার ক্ষতিও করতে পারে না, এই মূর্তিগুলার ইবাদত কেন করো? অতঃপর তিনি তার পিতাকে আরেকটা নসিহত করেন, চারটা নসিহত করেছেন। কয়টা? চারটা। দ্বিতীয়, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। হে আমার পিতা, আমার কাছে এমন ইলম আসে যা আপনার কাছে আসে না, সুতরাং আপনি আমাকে অনুসরণ করেন, আমি আপনাকে সঠিক রাস্তা দেখাবো। সুবহানাল্লাহ। তৃতীয় নসিহত, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। হে আমার পিতা, শয়তানকে বন্ধু বানায়েন না, শয়তান আল্লাহ রহমানের শত্রু। সুবহানাল্লাহ। শয়তান হলো আল্লাহর শত্রু, সুতরাং শয়তানকে বন্ধু বানায়েন না। চতুর্থ তাকে নসিহত, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। হে আমার পিতা, ইয়া আবাতি, হে আমার পিতা, আমার ভয় হয় যে আপনি মনে হয় সেই শয়তানের রাস্তায় ধরবেন, শয়তানের কথাই প্রবচনায় পড়বেন, শয়তানকে নিজের বন্ধু বানায় নেবেন, আর রহমান আল্লাহর গজব আপনাকে ঘিরে ধরবে। চারটা নসিহতের পরে পিতা কি বলে, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম
লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। চারটা নসিহতের পরে তার পিতা বলে, হে ইব্রাহিম, তুমি তো দেখা যায় প্রকাশ্যে আমাদের দেব দেবীর বদনাম করতেছো, তাদেরকে অবজ্ঞা করতেছো। তোমার সামনে দুইটা রাস্তা খোলা। কয়টা? লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। হয়তো তোমাকে পাথর নিক্ষেপ করে শেষ করে দিব, নয়তো তুমি আমার চোখ থেকে অগোচর হয়ে যাও, এখান থেকে চলে যাও, আর কোনোদিন আমার সামনে আসবে না। নাউজুবিল্লাহ পড়েন। অতঃপর তিনি থামেন নাই। অতঃপর তিনি গেলেন মানুষের কাছে কাছে দাওয়াত দিলেন। মানুষ যখন সেই গুমরাহির মধ্যে পড়ে রইল, তখন তিনি তাদের উৎসবের দিন তাদের মূর্তি, সকল মূর্তি ভেঙে বড় মূর্তির কাঁধে কোরাল রাখলেন। মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়ার জন্য এই কাজটা তিনি করলেন। সকলেই যখন তাদের উৎসব শেষ করে আসলো, বলল এই মূর্তিগুলাকে ভাঙলো। ইব্রাহিম যখন আমরা সকলেই গিয়েছিলাম, ইব্রাহিম ছিল, আর ইব্রাহিম বলেছিল আনা সাকিমুন, আমি অসুস্থ। অসুস্থ দুই প্রকার, এক প্রকার হলো নিজের কলবের, নিজের শরীরের অসুস্থ, আরেকটা হলো কলবের অসুস্থ। আমি অসুস্থ কারণ আমি তোমাদের এই সমস্ত হাঙ্গামা, তোমাদের এই দেবদেবীর সামনে মাথা নত করতে পারবো না, এই জন্য আমি কলবের ভাবে অসুস্থ। কথা ঠিক না বেঠিক? মেরে ভাই দোস্ত বুজুর্গ, খুব সংক্ষেপে আপনাদেরকে ইতিহাসটা না বললে বুঝতে পারবেন না ইব্রাহিম থেকে ইসমাইল কিভাবে আসলো। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, আর আমার সামনে খুব স্বাভাবিকভাবে থাকেন। যদি লড়াচড়া কথাবার্তা বলেন তাহলে আমার মেজাজ যাবে অন্যদিকে। আজকে খুব হার্ড আলোচনা, ইতিহাসের ধারাবাহিক আলোচনা। যদি এখানে একটু সমস্যা হয় তাহলে আলোচনার টপিক অন্যদিকে চলে যাবে, আর এটা ধারাবাহিকতা থাকবে না। আপনাদের জানার দরকার আছে না না, ইসমাইল আলাইহিস সালাম কিভাবে আসলো? এই শুরু থেকে আমি শুরু করলাম খুব সংক্ষেপে, বহুত বড় ইতিহাস। তো তিনি বললেন যে এই মূর্তিটা সকল মূর্তিকে ভেঙেছে, দেখো না এই বড় মূর্তির কাঁধে কোরাল। তখন সকলে বলতেছে বড় মূর্তি কিভাবে ভাঙবে, সে তো খাইতে পারে না, চলতে পারে না, তারা তো দেখে না। তখন তাদের সমস্যাগুলা, তাদের দুর্বলতাগুলা তারা নিজেদের মুখেই জবানে প্রকাশ করল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে এরা যে এত দুর্বল, তাহলে কেন তোমরা তার ইবাদত করো? তখন তিনি বলতেছেন, এই জন্যই তোমাকে তোমার পিতা বাড়ি থেকে বাহির করে দিছে, এখন আমাদের কাছে আসছো এই দিন নিয়ে। আমরা নমরুদের কাছে যাব। নমরুদের কাছে যাওয়ার পরে নমরুদে তাকে শাস্তির ব্যবস্থা করেছে। মেনজিক বলা হয় যা দিয়ে দূর থেকে আগে মানুষের যুদ্ধ করত। বড় একটা আমরা ডেকি দেখছি, ডেকির লম্বা যে ফাইবের মতন থাকে, যেটা দিয়ে পাড়া দেয়, ওই ডেকির একদিকে ডেকির মতন লম্বা, একদিকে তাকে গোলা বারুদ, অন্যদিকে তাকে রশি দিয়া, রশি কাটার সাথে সাথে গোলা বারুদ অনেক দূরে গিয়ে পড়ে। এভাবে মিনজিকের এক মাথার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে বসানো হয়েছে। বসিয়ে ওই জায়গা দিয়ে দড়ি কেটে দিয়েছে, কারণ আগুনের পাশে যাওয়া সম্ভব না, এত বড় আগুন জ্বালানো হয়েছে। উপর দিয়ে পাখি যাইতে পারে না। অনেক দূর থেকে মিনজিক থেকে রশি কাটার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি আগুনে গিয়ে পড়ছে। আগুনে পড়ার পরে এমন রেওয়ায়াত আছে, ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাম তারা বলেছেন, আপনি বলেন আমি আগুনকে নিভিয়ে দিই। তখন তিনি বলেন, যে আল্লাহ আমাকে পরীক্ষার সম্মুখীন করেছেন সে আল্লাহ কি দেখতেছে না? সে আল্লাহ আমাকে হিফাজত করবেন। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইয়া নার, হে আগুন, কুনি হয়ে যাও, বারদাও ঠান্ডা, ওয়া সালামান এমন ঠান্ডা হয়েও না বেশি ঠান্ডা আবার কষ্ট হবে, ওয়া সালামান শান্তিময় ঠান্ডা ইব্রাহিমের জন্য হয়ে যাও। সুবহানাল্লাহ, আলা ইব্রাহিম। সুতরাং আগুন ঠান্ডা হয়ে গেল। আগুনের ভিতরে নিয়েও যখন নমরুদে পড়তে পারল না, তখন নমরুদ
বলতেছে, এই আগুন তোর গায়ে কি শক্তি নাই? এমন আলোচনা আছে, আগুন বলছিল নমরুদ তুই আমার মধ্যে আয়, এরপরে দেখতে পারবি আমার কত শক্তি। সুবহানাল্লাহ। এতদিন এর ভিতরে থাকার পরেও যখন পড়তে পারলো না, তারাও অন্য সিস্টেম, অন্য চিন্তা তাদের মাথায় আনতে থাকলো। আর ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এত কিছুর পরেও আমার জাতি মুসলমান হয় না, ঈমান আনে না, সুতরাং আমিও আর এখানে থাকবো না। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলেন, ফাআমানা লাহু লূত ওয়া ক্বালা ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি। হযরত লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের আপন ভাতিজা। সেই ভাতিজাকে নিয়া এবং সারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী, তার চাচাতো বোন, তার ভাতিজা এবং তার চাচাতো বোনকে নিয়া তিনি ফিলিস্তিন, ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাফসির ইবনে কাসিরের মধ্যে বলেন ফিলিস্তিনের দিকে তিনি হিজরত করলেন। ওয়াকালা ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি, সে আল্লাহর নাম নিয়ে আল্লাহর দিকে, আল্লাহর রাস্তায় হিজরত করলেন। সুবহানাল্লাহ। ফিলিস্তিনে যখন দুর্ভিক্ষ দেখা দিল, তিনি মিশর গেলেন। মিশরে যাওয়ার পরে মিশরে যে রাজা ছিল সে ছিল নারী লোভী। হযরত সারার চেহারা খুব সুন্দর ছিল। সেই সারার সাথে খারাপ কাজ করার জন্য, খুব সংক্ষেপে বলতেছি ইতিহাসটা, একবার দুইবার তিনবার আসতে চায় তার কাছে, প্রতিবার হাঁটু গেড়ে মাটির নিচে চলে যায়। সুবহানাল্লাহ। সে বুঝতে পারলো এটা আল্লাহ তাআলার এক দামি নারী, আল্লাহ তাআলার খুব পছন্দের এবং দামি নারী, যে আল্লাহ তাআলার বেষ্টনীতে রয়েছে। সুবহানাল্লাহ। তখন তাকে বলে যে তুমি আল্লাহর কাছে দোয়া করো আমি যেন এই আযাব থেকে মুক্তি পাই। তখন সারা আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছেন এবং হযরত হাজেরাকে, ওই মিশরের যে বাদশাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, হযরত সারাকে, সারার খিদমতের জন্য মিশরের বাদশাহ হযরত হাজেরাকে সারাকে উপহার দিলেন। সারাকে হযরত হাজেরাকে উপহার দিলেন কে? মিশরের বাদশাহ। কার খিদমতের জন্য? হযরত সারার খিদমতের জন্য। অতঃপর তিনি মোটামুটি অনেক সময় চলে যাইতেছে, তার সন্তান হয় না। হযরত সারা বলেন আপনি হযরত হাজেরাকে বিবাহ করে ফেলেন। হযরত হাজেরাকে তিনি বিবাহ করেন। বিবাহ করার পরে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। এখন আসেন আমরা মূল টপিকে। আল্লাহ তাআলা বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সূরা সাফাত 23 পারা 8 পৃষ্ঠা 100 নম্বর আয়াত। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলার কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে সুসংবাদ দেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে একটা নেককার সন্তান দান করব, হালিম এমন সন্তান যে সন্তানের মধ্যে ধৈর্য আছে। সুবহানাল্লাহ। যে সন্তানের মধ্যে হিকমত আছে, যে সন্তানের মধ্যে উত্তম আখলাক আছে, যে সন্তানের মধ্যে আল্লাহ এবং তার বাবার প্রতি, রাসূলের প্রতি ভালোবাসা আছে, দ্বীনের প্রতি মহাব্বত আছে। সুবহানাল্লাহ। এমন সহনশীল বুদ্ধিমান সন্তান আমি তোমাকে দান করব। অতঃপর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮৬ বৎসর, অনেক অনেক তাফসীরবিদগণ বলেন তার বয়স তখন ৮৫ বৎসর, তখন আল্লাহ তাআলা তাকে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন দুনিয়ায় এসেছেন, আল্লাহ তাআলা তার পরীক্ষা শুরু করে দিয়েছেন। আল্লাহ তাআলা, বুখারীর হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলে হযরত ইব্রাহিমকে, ইব্রাহিম
তুমি তোমার সন্তান এবং সন্তানের মাকে মক্কা নগরীতে রেখে আসো। এখন মক্কা নগরী অনেক জাঁকজমকপূর্ণ, কিন্তু নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে মক্কা নগরী একেবারে মরুভূমিতে রূপান্তরিত হয়েছিল। যে মক্কা নগরী এত জাঁকজমকপূর্ণ, এখন দেখি সেই মক্কা নগরীতে কোনো মানুষ বসবাস করার উপযোগী ছিল না। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে হযরত হাজরা, হযরত ইব্রাহিম রওনা করলেন। যখন মক্কা নগরীতে পৌঁছে তাদেরকে রেখে চলে আসতেছেন, হযরত হাজরা বলে, এটা কি আপনি করতেছেন নাকি আল্লাহ তাআলার হুকুমে করতেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দিকে, আকাশের দিকে আঙ্গুল উঁচু করে দেখান, এটা আমার কোনো কাজ না। নবীরা নিজের কথা মতো কোনো কাজ করে না। জিন্দিগির 85 বছর চলে গেছে, একটা সন্তান পেয়েছি, সন্তানটা আমার কাছে খুব মহাব্বতের, কিন্তু আমি আল্লাহর এত প্রেমিক, আল্লাহ যখন বলবে আমি আমার সন্তান থেকে ফারিক হয়ে যাব, আমি আমার সন্তান থেকে দূরত্ব বজায় রাখবো, কারণ সন্তান আমার সম্পদ, আমার টাকা, এই সবগুলো যেন হয় আমার আল্লাহ পাওয়ার মাধ্যম। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে রেখে আসলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম হযরত হাজরা বসবাস করতেছেন। বসবাস করার সময় তাদের স্তনের দুধ শুকিয়ে গিয়েছে, সন্তান হাহাকার করতেছে, কষ্ট হইতেছে। পানির জন্য কষ্ট করে পানি খোঁজার জন্য যখন সাফা এবং মারওয়ার দিকে যাইতেছে, 7 বার সাইর করেছে। কয়বার? 7 বার সাইর করেছে, যেটা এখন হাজিরা করে। কথা ঠিক না বেঠিক? আমরা এখন অনেক সময় রেল লাইনে দেখব, যখন বেশি রৌদ্র উঠে দূর থেকে মনে হয় সামনে পানি আছে, এমন করে রোদগুলা ঝিলমিল করতে থাকে। হযরত হাজেরা সাফা থেকে মারওয়া যায়, মারওয়া থেকে সাফায় যায়, ভাবে 7 বার তিনি সাফা মারওয়া সাইর করেন পানির জন্য। এদিকে হযরত ইসমাইল পানির জন্য ছটফট করতেছে। হযরত ইসমাইল আলাইহিস সালাম ছোট বাচ্চারা যেভাবে পানির মধ্যে, মাটির মধ্যে নিজের পাকে বাড়ি দেয় বারবার, হযরত ইসমাইল আলাইহিস সালাম মাটির মধ্যে নিজের পাকে যখন বারবার বাড়ি দিতেছেন, আল্লাহ তাআলা তার পায়ের নিচ থেকে জমজম কূপের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে জায়গাটায় কোনো পানির অংশ ছিল না, যে জায়গায় পানির কোনো পড়া ছিল না, শূন্য মরুভূমিতে পানির ব্যবস্থা যিনি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই পানি যখন বাহির হইতে লাগলো, হযরত হাজেরা চতুর্দিক থেকে বেড়া দিতে শুরু করলো, আর বলতেছিল তাম তাম, মানে জমজম। ওই তাম তাম থেকে জমজম, তাদের বাসায় জমজমার এই কূপের নাম দেওয়া হয়েছে জমজম। সুবহানাল্লাহ। যে জমজমের পানি মক্কা থেকে জেদ্দা, জিদ্দা থেকে সারা পৃথিবীতে এখন লিটারের পরে লিটার পানি যাইতেছে, এত এত পানি যাইতেছে, কিন্তু পানির লেয়ার শেষ হয় নাই, হবেও না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন এই পানির লেয়ার শেষ হবে না। ইতিমধ্যে আমাদের ঢাকা শহরে আরো বিভিন্ন জায়গায় পানির লেয়ার পাইতেছে না। আল্লাহ তাআলা এই কথা সূরা মুলকের শেষ দিকে বলেছেন। কোরআন পড়েন না, কোরআন পড়েন, দেখেন আল্লাহ তাআলা কত কিছু আলোচনা কোরআনে করেছেন। সকল সমস্যার সমাধান এই কোরআনে রেখেছেন। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। আল্লাহ তাআলা সূরা মুলকের শেষ আয়াতে বলেন, যদি আমি তোমাদের হাতের নাগাল থেকে পানির লেয়ার সরায় নেই,
তাহলে তোমরা কি করবা? কি করবা তোমরা? কিচ্ছু করতে পারবা? পানির লেয়ার খুঁজে পাইবা? পানির জন্য হাহাকার করে মরবা। এজন্য পানির অপচয় আমাদের বন্ধ করতে হবে। কথা ঠিক না বেটি? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। অতঃপর সন্তান যখন বড় হলো, কতটুক বড়? সন্তান এখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলতে পারে। ফালাম্মা বালাগা মাহু সাইয়া, সন্তান এখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলতে পারে। এখন বয়স, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে এনেছেন, তখন যৌবনে পাড়ি দিতেছেন এমন এমন বয়সটা। প্রথম সন্তান কতটুক ভালোবাসার হয়। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখান, ইব্রাহিম তুমি তোমার পছন্দের বস্তুটাকে কুরবানি করো। প্রথম দিন স্বপ্ন দেখার পরে 100 উট কোরবানি করেন। দ্বিতীয় দিন স্বপ্ন দেখার পরে 100 উট কোরবানি করেন। তৃতীয় দিন স্বপ্ন দেখার পরে 100 উট কোরবানি করেন। চতুর্থ দিন আবার যখন স্বপ্ন দেখলেন রাত্রে, স্বপ্ন দেখার পরে তিনি বুঝতে পারলেন দুনিয়ার মধ্যে উট আমার কাছে পছন্দনীয়, কিন্তু তার চেয়ে পছন্দনীয় হলো আমার সন্তান। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন ইসমাইলকে কুরবানি করার জন্য। তখন তিনি ইসমাইল আলাইহিস সালামকে বললেন, ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করতেছি, এখন তোমার কি মত, তোমার কি ইচ্ছা? তিনি বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। হযরত ইসমাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, বাবা আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ইনশাআল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। অতঃপর হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিনার দিকে যাইতেছেন। এখন হাজরা যেখানে শয়তানকে পাথর মারে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে পাথর মেরেছিলেন, আল্লাহ তাআলা সেটাকে অনুসরণীয় করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন গেলেন হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেলেন, আল্লাহ তাআলা সেই ইতিহাসকে তুলে ধরেছেন, ফালাম্মা আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন, যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে তারা হলো ফাহুয়া মুসলিম। কথা ঠিক না বেঠিক? যারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে নাই, নিজের মন গড়া জিন্দেগি গঠন করে, তারা প্রকৃত মুসলিম হইতে পারে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা, তারা উভয়জন আমার সামনে কি করলো? আত্মসমর্পণ করলো। সুবহানাল্লাহ পড়েন। ওয়াতাল্লাহু লিল জাবিন, তাকে যখন শোয়ানো হইল কাত করে, এবং তিনি ছুরি দিয়া তার সন্তানকে জবেহ করার জন্য প্রস্তুতি নিলেন, শুরু করলেন। আল্লাহ তাআলা এই পরীক্ষার হালত দেখে সকল ফেরেশতারা কান্না করে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে, আমার যা পরীক্ষা নেওয়ার পরীক্ষা হয়ে গেছে, তুমি যাও জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও। জান্নাতি যে দুম্বা এখানে নিয়ে আসা হয়েছিল, বর্ণনায় পাওয়া যায় 40 বছর পর্যন্ত জান্নাতে তাকে বড় করা হয়েছে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন দুম্বা নিয়ে আসতেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। শুয়ে আছেন ইসমাইল, তিনি বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি এটা পরবর্তী মানুষের জন্য স্মরণীয় করে রেখেছি। এই ইতিহাসকে মানুষ প্রতি বছর হজের সময় স্মরণ করবে, কথা ঠিক না বেঠিক? প্রতি বছর কুরবানির সময় হযরত ইব্রাহিম এবং ইসমাইলকে স্মরণ করবে। সেই স্মরণের জায়গা থেকে, সম্মানের জায়গা থেকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত সকল মা বোন এবং সকল ভাইয়েরা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুতরাং প্রত্যেক নামাজের পরে এটা প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারীর উপরে কি ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজের পরে এই বছর বৃহস্পতিবার থেকে বৃহস্পতি 9 তারিখ, বুধবার 9 তারিখ, বৃহস্পতি 10 তারিখ, শুক্রবার 11 তারিখ, শনিবার 12 তারিখ, রবিবার 13 তারিখ, বুধবার ফজর থেকে নিয়ে রবিবার আসর পর্যন্ত এই তাকবীর আমরা প্রত্যেক নামাজের পরে দেওয়া কি ওয়াজিব। প্রত্যেক মা বোন ফরজ নামাজের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক পুরুষেরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। শুধু তাই নয়, ঈদুল আজহায় উচ্চ স্বরে যখন ঈদের নামাজ পড়ার জন্য আসতে থাকবেন তখন এই তাকবীর দিয়ে দিয়ে আসতে থাকবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি শেষ করলো, দেখে ইসমাইল এখানে দাঁড়িয়ে আছে আর দুম্বা কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছো। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এই কুরবানি আল্লাহ তাআলা এক মহৎ কুরবানি দিয়া পরিবর্তন করে দিয়েছেন, এক দামি জিনিস কুরবানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষাতেও পাস করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষার মধ্যে আল্লাহর সামনে উৎসর্গ করে দিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন দাবি করো, মুমিন ততক্ষণ পর্যন্ত হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত হযরত ইব্রাহিম এবং ইসমাইলের মতন আল্লাহর সামনে আত্মসমর্পণ না করবা। দুনিয়ার সমস্ত বস্তু থেকে, সমস্ত আত্মীয় স্বজন, সমস্ত ধন সম্পদ থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসতে না পারবা। হযরত ইসমাইল এবং ইব্রাহিম দুনিয়ার সব কিছু থেকে সবচেয়ে বেশি কাকে ভালোবাসছেন? আল্লাহকে ভালোবাসছেন। এই জন্যই আল্লাহ বলেছেন ফালাম্মা আসলামা, তারা দুইজন আমার সামনে আত্মসমর্পণ করেছে। সুবহানাল্লাহ। অতঃপর তাদেরকে কেমন সম্মান বাড়ায় দিছেন আল্লাহ তাআলা। কিছুদিন পরেই হযরত ইব্রাহিমের বংশের মধ্যে আল্লাহ তাআলা আরেকজন সন্তান দান করেন, তা হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরত ইসহাক থেকে ইয়াকুবকে দান করেন। সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আসেন, হযরত ইয়াকুব থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাম দুনিয়াতে আসেন। সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে যেমন দাম বাড়াইয়া দিয়েছেন, হযরত ইসহাককে আল্লাহ তাআলা দাম বাড়াইয়া দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দাম বাড়িয়ে দিয়েছেন।
মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতাকে আল্লাহ তাআলা বানায় দিলেন হযরত ইব্রাহিমকে। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমরা কুরবানি করব, কিন্তু কুরবানির ইতিহাস থেকে আমরা এটা শিক্ষা নিব যে আল্লাহ আজকে তোমার জন্য কুরবানি করতেছি, গরু কুরবানি করি, ইনশাআল্লাহ যদি কোনোদিন তোমার জন্য জীবন দিতে হয় জিহাদের ময়দানে আমরা তাই দিব। যদি কোনোদিন সম্পদ দিতে হয় আমরা তাই দিব। যদি আমাদের কোনো সময় নিজের সন্তানকে দ্বীনের জন্য কুরবান করে দিতে হয় আমরা তাই দিব। কথা ঠিক না বেঠিক? এই মন মানসিকতা তৈরি করতে হবে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, গত সপ্তাহে কুরবানির ফজিলত এবং গুরুত্ব আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম কুরবানির প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। এই জন্য বাজারে গিয়া সবচেয়ে দুর্বল প্রাণীটা খুঁজে বার করব। কথা ঠিক না? কথা বলেন। সবচেয়ে সুন্দর ভালো আমার স্বার্থের মধ্যে সামর্থ্যের মধ্যে সবচেয়ে ভালো প্রাণীটা আমরা খুঁজে বাহির করব। পারবো তো ইনশাআল্লাহ? মসজিদ, মাদ্রাসা, গরিব, এতিমখানা এইগুলাকে আমরা এমন একটা ব্যাংক অ্যাকাউন্ট বানাইলাম, পৃথিবীর সব জায়গায় যেটা চলে না এটা আমাদের মসজিদে চলে। কথা ঠিক না? এটা বুঝবেন। আমি আর একটু সহজ করে দেই। যারা টাকা তোলেন মসজিদে তারা বলতে পারবে মাঝে মাঝে মনে হয় এমন কিছু নোট পায় যেগুলা বাংলাদেশের কোনো ব্যাংকে চলবে না, একবারে সিরা চাপড়া, সবচেয়ে দুর্বল নোট, যেটা এখন আর কোনো দোকানদার নেয় না, যেটা এখন কোনো গাড়ির মালিকে নেয় না, অটোতেও দেওয়া যায় না, বাসেও দেওয়া যায় না। এখন কি করব? আমাদের মসজিদের মধ্যে দিয়ে দেই। এখানে দিলে তো আচ্ছা যাই সব পাইলাম, টাকা দেওয়ার নষ্ট হলো, আছে না নাই? এই জাতীয় মেজাজ থেকে বাইর হয়ে আসতে হবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা কোরআনে আমাদের বলেছেন একবারে দামি জিনিসও তোমার দেওয়ার দরকার নাই, একবারে কম দামি জিনিসও দিও না, তুমি মধ্যম পন্থা অবলম্বন করো, তুমি ভালো জিনিসটা আল্লাহর করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে নিয়ে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের কুরবানি সহজ করে দেন। আমিন বলেন। কুরবানির মেজাজ, কুরবানির ইতিহাস, কুরবানির ইচ্ছা, কুরবানির নিয়ম এটা বুঝার তৌফিক দান করেন। কোথায় থেকে আসলো কুরবানি, কুরবানির মূল বিষয় কি? গতকালকে জোহরের পরে শুয়েছিলাম, রুমের এই রাস্তা দিয়া পাশ দিয়া দেখলাম গুতাশিয়া বর্তমান যে মন্ত্রীর বাড়ির দিকে মনে হয় হাট বসবে, এই হাটের মাইকিং করে যাইতেছে, গানের আওয়াজ দিয়া ঢোল তবলা বাজায়া বলতেছে কি আল্লাহ আমার কুরবানি কি করো, কবুল করো। এই জাতীয় গান বাহির করছে কিনা? কথা কয় না? আল্লাহ আমার কি করো, কুরবানিটা কবুল করো। ছাগল কোন গানের? এই গানের তবলা দিয়া বাজাবে আর আল্লাহ তোমার কুরবানি কবুল করবে। কুরবানি হোক আমাদের নতুন জীবন, নতুন চরিত্র, নতুন আখলাক শিক্ষা হওয়ার সূচনা। সুবহানাল্লাহ। যে কুরবানির মাধ্যমে আমার জীবনের সকল গুনাহ আমি হত্যা করলাম, সকল গুনাহকে আমি জবে করলাম, আমি কুরবানির পর থেকে নতুন চরিত্রে দামি হব। পাগল ছাগলের অবস্থা তৈরি হয়েছে দেশটার। রোজা ঈদের কিছু গান বানাইলো, রোজা ঈদের আল্লাহ কবুল করতো। কুরবানি ঈদের কিছু গান বানাইলো, কবুল করো আল্লাহ আমার কুরবানি। এ সমস্ত পাগলামি থেকে আমাদের দেশকে আল্লাহ হেফাজত করেন। আমিন বলেন। যে জায়গায় হারাম, হারাম দিয়ে আল্লাহর তুমি নৈকট্য হাসিল করবা, এটা কখনো হবে না। আর আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনি শরিকি কোরবানি আমাদের সমাজে বেশি, আপনি একা এই কিছু টাকা হারাম ঢুকায়া বাকি 6 জন 5 জন 7 জনের কোরবানিটা নষ্ট করিয়েন না। সারা জীবন যত আকাম কুকাম করছেন, কিন্তু কমপক্ষে কোরবানির মধ্যে হালাল ভালো পিওর টাকাগুলা আপনারা ইনভেস্ট করবেন, দিবেন, ওই টাকা দিয়ে কোরবানি করবেন। পারবেন তো ইনশাল্লাহ? অনেক আমলের মধ্যে গাফলা আছে, কিন্তু কোরবানি একমাত্র আল্লাহর জন্য করবেন। নিয়তের মধ্যে সমস্যা করিয়েন না। গত সপ্তাহে বিস্তারিত বললাম, নিয়তে সমস্যা থাকলে আপনি একার জন্য আরও 5-6 জনের কোরবানি শেষ হয়ে যাবে, তাদের কোরবানি হবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাস এবং নিয়ত সহি রেখে কোরবানি করার তৌফিক দান করেন। বিশেষ করে আমরা বুধবার থেকে যেন
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ এর আমল আমরা ভুলে না যাই। আমরা যেন প্রত্যেকে আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। যারা নিয়ত করেছেন তাদের কুরবানি পশু কিনা, কুরবানিকে আল্লাহ তাআলার জন্য জবেহ করা, সেই পশুকে আল্লাহ মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার মাধ্যম বানায় দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই কবলাল জুমআ